হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবীস কিচেন। আমি দেবী তোমার সাথে আরও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো। তো প্রথমে কড়াই ঘি দিয়ে এর মধ্যে তেজপাতা দিয়ে তারপর এর মধ্যে সিমুইগুলোকে দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। এর মধ্যে যখন একটা হালকা লালচে কালার চলে আসবে তখন এটাকে জল দিয়ে ভালোভাবে সেদ্ধ হতে দিতে হবে। জলটা একটু বেশি দিতে হবে, কারণ এটা ভালোভাবে সেদ্ধ হতে গেলে জলটা একটু বেশি লাগবে। অল্প জল দিলে কড়াই লেগে যেতে পারে, তো এর মধ্যে জলের পরিমাণটা একটু বেশিই লাগবে। তো এটাকে কিছুক্ষণ ফুটতে দেওয়ার পর দেখে নেব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। যদি এটা ভালোভাবে সেদ্ধ না হয় তো এর মধ্যে আরও একটু জল অ্যাড করতে হবে যাতে পুরোপুরি সেদ্ধটা হয়ে যায়। তারপর এটাকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। ভালোভাবে সেদ্ধ হয়ে এলে আমি এর মধ্যে পরিমাণ মতো চিনিটা দিয়ে দেবো। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম অনুযায়ী এখানে চিনিটা দিতে হবে। আমি এখানে 1 বাটি মতন চিনি দিয়েছি। তো চিনিটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে ঘেঁটে দিয়ে এটাকে আরও কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেবো, ফুটতে দেবো। তারপর এর মধ্যে দুধ দিতে হবে। দুধের পরিমাণটা আমি এখানে বড় কাপের 2 কাপ মতো দিয়েছি। তো দুধটাকে দিয়ে এটা কিছুক্ষণের জন্য আরও একটু ফুটতে দিতে হবে। আমার এখানে আরও একটু চিনি প্রয়োজন মনে হলো, তাই আমি এখানে আরও একটু অল্প মতো চিনি দিলাম। তারপর এটাকে নাড়াচাড়া করে তারপর এর মধ্যে আরও একটু দুধ দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিয়ে তারপর এটাকে নামিয়ে নেব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।